আসসালামু আলাইকুম। আমি দেখাবো প্রেসক্রিপশনে কিভাবে গ্রুপ এবং সিস্টেমকে এড করা যায়। আমরা ডক্টর প্রেসক্রিপশন চলে যাই। আমরা ১ম এ সিলেক্ট করব বাটন। বাটন সিলেক্ট হয়েছে। এখন আমরা চিপ কমপ্লিট ক্লিক করি। এখানে আমার বাম সাইডে যে গ্রুপস এর আন্ডারে B1, B2, B3 দেখাচ্ছে। এগুলোর উপরে যদি ক্লিক করি তাহলে তার ভিতরের আইটেমগুলো দেখাবে। আমি দেখাবো কিভাবে আইটেম এড করতে হয় এবং কিভাবে এই গ্রুপটাকে এড করতে হয়। এটা বন্ধ করি। আমি এটাকে খালি করে দিলাম। আচ্ছা। এখন আমি চাচ্ছি যে নতুন একটা আইটেম এড করতে। আইটেমগুলো হচ্ছে থাকে এই জায়গাটায়। আমি এখানে একটা আইটেম এড করছি। আইটেম 1, 2, 3, 4 নামে একটা আইটেম এড করতে যাচ্ছি। কোন একটা আইটেমকে এড করার জন্য আমি এখানে এটা লিখে প্লাস দিলে এটা এড হবে। ব্যাস। আমার 1, 2, 3, 4 আইটেমটা এড হয়ে গেছে। এবং এটার মধ্যে ক্লিন করি তাহলে দেখব আইটেম 1, 2, 3, 4 এটা এড হয়েছে। আমি চাচ্ছি 1, 2, 3, 4 কে যেকোনো একটা গ্রুপের আন্ডারে এড করতে। এখানে আমার ৩ টা গ্রুপ ছিল B1, B2, B3। আমি এগুলোর গ্রুপে এড করতে পারি। আমি বলেছিলাম যে নতুন একটা গ্রুপ আমি এড করে নেব। আমি ধরে নিলাম সেটা B4। আমি B4 নামে আইটেমটা বানালাম। লিখলাম এখানে টাইপ করলাম সিম্পল। করে যখন আমি G প্লাসে দিব, তখন এই আইটেম 1, 2, 3, 4 B4 এর আন্ডারে ঢুকে যাবে। প্লাস দিলে একটা গ্রুপ হয়ে গেল। এটা এই গ্রুপের আন্ডারে ঢুকলো সেটা বোঝার জন্য আমি অন্য একটা গ্রুপে সিলেক্ট করি B3। B3 কিন্তু B3 এর আইটেমগুলো দেখাচ্ছে। এখন আমি B4 কে সিলেক্ট করি। B4 এর ভিতরে B4 আইটেম দেখাচ্ছে। এবং এবং আমি যদি এখান থেকে ক্লিন করে দিই, ক্লিন করার পরে ক্লিয়ার করার পরে আমি এটাও ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে আমি চিপ কমপ্লেইন এ ক্লিক করলাম। এই যে আমার B4 কিন্তু একটা গ্রুপ হয়েছে। এবং B4 কে আমি যখন ক্লিক করব, তখন তার আইটেম গুলা নিচে চিপ কমপ্লেইন আমার দেখানোর কথা। B4 আমি ক্লিক করি। হ্যাঁ, আইটেম 1, 2, 3, 4 আমার এসেছে। তো আমরা দেখলাম কিভাবে একটা আইটেম এড করা যায় এবং কিভাবে একটা গ্রুপ এড করা যায়। ডান সাইডে আছে হলো সিস্টেমের নামগুলো। এই যে নীলের কালারের যে সিস্টেম, সেগুলো সিস্টেমের নামগুলো আছে। সো আমি এখন দেখাবো যে নতুন একটা সিস্টেম কিভাবে এড করা যায় এবং তার ভিতরে আইটেম গুলো কিভাবে এড করা যায়। তো অলরেডি আমরা কিন্তু আইটেম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি। আচ্ছা, এখন আমি দেখাবো কিভাবে সিস্টেম গুলো এড করা যায়। তো আমি এটাকে বন্ধ করে দিলাম। আমি আমার সুবিধার জন্য এগুলো ক্লিয়ার করে দিলাম। এই অবস্থা আমার আছে। এখন আমি যেহেতু একটা সিস্টেম বানাবো, সিস্টেম, সেই জন্য আমি এই গ্রুপ অ্যাজ সিস্টেমকে একবার ক্লিক করব। তাহলে এটা পুরোটা রিফ্রেশ হয়ে যাবে। আবার গ্রুপ অ্যাজ সিস্টেম ক্লিক করব। তখন আমার কিন্তু এখন সিস্টেমের নামগুলো এখানে চলে আসছে। এই যে সিস্টেম 1, 2, 3, 4, 5, 6, 7, 7, 8, 9, 6, 9। আচ্ছা ঠিক আছে। আমি 6 কে এড করছি। সিস্টেম 6। আমি যেকোনো একটা আইটেমকে নিয়ে আসি। আনার পরে এখন কমপ্লেইন্স 3 কে আমি সিস্টেম 6 এর আন্ডারে আনতে চাচ্ছি। এখন আমি সিম্পল আগের মতোই G প্লাস ক্লিক করব। ইয়েস। আমি যদি অন্য একটা সিস্টেমকে ক্লিক করি 5 তাকে তার আন্ডারে 5 এর গুলো দেখাচ্ছে। 6 যদি কিছু সিলেক্ট করি তার 6 এর আন্ডারে এটা দেখাচ্ছে। এবং এটা ঠিকমতো গ্রুপে শো হচ্ছে কিনা, ঠিকমতো চেক কমপ্লেইন বাটনে শো হচ্ছে কিনা, সেজন্য এখন আমাকে চেক করার জন্য আমি কিন্তু বাটনে যাচ্ছি। রিফ্রেশ হয়ে গেল। আবার বাটন ক্লিক করলাম। এখন আমি চেক কমপ্লিট ক্লিক করি। এই যে সিস্টেম 6, এই যে কমপ্লিট। সো আমার কিন্তু সিস্টেম নতুন একটা সিস্টেম এড হলো যার আন্ডারে কমপ্লেইন 3 আছে। এখন কমপ্লেইন 3 কে যদি আমি ক্লিক করি তাহলে কমপ্লেইন 3 এড হয়ে যাবে। আমি যদি অন্য সিস্টেমের অন্য আইটেমকে এড করতে চাই সেটা ক্লিক করব, সেটা চলে আসবে। এভাবে আমি আরো এড করতে চাই, এড করতে পারবো। সো আশা করি কিভাবে সিস্টেম এবং কিভাবে গ্রুপ এড করতে হয় সবাই সহজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।